গুড মর্নিং ফ্রেন্ডস, আমি রনিতা আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার রনিতার পৃথিবীতে সবাইকে স্বাগত। সকালবেলা আমাদের বাড়িতে কিছু পাখি সব সময়ই থাকে, যেহেতু আশপাশটা প্রচুর গাছপালা আছে। আর একটু মুড়ি দেওয়া হয়েছে, সব সকালেই উঠেই তো পাখিদের কচকচ শব্দ বেশ ভালো লাগে, একটু দাঁড়াতেও ইচ্ছা করে, কিন্তু সেই সুযোগটা সব সময় হয় না, কেননা রান্নার তাড়া থাকে সকালবেলা। তো যাই হোক, ওদেরকে মুড়ি দেওয়া হয়েছে আর সব একে একে পাখিগুলো দেখুন আসছে। তো একটুখানি দাঁড়িয়ে খুব ভালো লাগলো সময় কাটাতে। তারপরেই রান্নাঘরে আবার চলে যাই। রান্না তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, ভীষণ ব্যস্ততা, ভীষণ তাড়াহুড়োর ভিতরে রান্না করতে হয়। এখন কটা বাজে? 10টা 10-15, এর মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হয়েছে। তো এই যে চিকেনেরটা তৈরি হচ্ছে, হয়েই গেছে। একটু জল দিয়েছি, একেবারে কষা কষা করবো না, কিন্তু একটু জল দিয়ে না ফুটালেও আবার যেন ভালো লাগে না। তো এই যে চিকেনটা আরও শুকনো হবে। আর কি কি রান্না করেছি সেগুলো দেখাবো অবশ্যই, পুরো কটা কমপ্লিট হয়ে যাক। তো রান্নার ফাইনাল লুকটা দেখাই। এই যে চিকেন পুরো লাল লাল হয়ে গেছে, আর খুব যে ঝোল রেখেছি তাও না। আর আজকে কি কি রান্না করেছি সেটাও সবটাই দেখিয়ে দিই, কেননা তখন তো শেয়ার করা হয়নি। ভাঙন মাছের ঝাল, এটা হচ্ছে ভাঙন মাছের ঝাল, ডাল, আলু ভাজা, এতে আছে ভাত, আর চিকেনটাকে এবার নামাবো। এই যে লাল লাল চিকেনের ঝোল। আজই একটা পার্সেল এসছে, সেটাই আনবক্সিং করছে আমার বড় মেয়ে। আর এটা খুব দরকারি জিনিস আসলে, যারা ভিডিও করে তো তাদের কাছে এটা খুবই, আমার তো মনে হয় দরকারি হচ্ছে। কেননা ভিডিও করার সময় সব সময় সবাইকে বলা যায় না যে আমার ক্যামেরাটা একটু ধরে দাও। আর আমার বাড়ি তো কেউ মানে ক্যামেরা একটুকু ধরে দেয় না, ও তোমারটা তুমি করো। তো আমার মতো এরকম কার কার বাড়ি আছে যে ক্যামেরা ধরতে বিরক্ত বা ক্যামেরার সামনে আসতে বিরক্ত? একটু জানিও তো প্লিজ। হ্যাঁ, এইটা হচ্ছে ট্রাইপড, অনলাইনেই নিয়েছি, কেমন হবে জানি না, প্রথমেই কিনছি, এই সম্বন্ধে আমার কোনোই ধারণা নেই। একটু কমেই পেয়েছি, তো মনে হলো নেই দেখা যাক কেমন হয়। কেননা এটা না হলে ভিডিও করা খুবই অসুবিধা হয়ে যায়। বিকালে সবাই মিলে ছাদে এসেছি। আসলে আজকে মিস্টার পণ্ডিত একটু তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি এসছে। আর সেই যে কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম না যে ছোট্ট ছোট্ট অনেক গাছ কেনা হয়েছে, সেইগুলো অবশেষে আজকে বসানো হলো। তাছাড়া এমনি তো সময় হচ্ছিল না, তাছাড়া মানে ওগুলো এতটাই ছোট ছিল যে মানে তখন বসালে কতটা মানে বাঁচাতে পারতাম জানি না। বেশ 10-15 দিন মতো ওইভাবে জল দিয়ে রেখার জন্য গাছগুলো বেশ একটু বড় হয়েছে। আর আজকেও বেশ কিছু গাঁদা ফুল গাছ আবার নিয়ে এসেছে, তো সেইগুলোই বসাচ্ছে। আর আমার সোনুই বসাচ্ছে বেশি, ও পছন্দ করছে। তো দেরি হলেও টুকটুক করে ও আস্তে আস্তে সব বসাচ্ছে। তো বসিয়ে নি, কিন্তু সব গাছ বসাতে পারিনি, এখনও অনেকগুলো, মানে যে পরিমাণে গাছ এনেছে এখনও অনেকগুলো টব লাগবে। তো যে কটা টব রেডি করা আছে সেইগুলোই আপাতত বসানো হোক। এই যে মোটামুটি মানে যে কটা টব ছিল সব বসানো কমপ্লিট, কিন্তু এখনও অনেকটা চারাই রয়েছে, সে আবার নতুন করে সেগুলোকে টবে বসাতে হবে। রাতের ডিনার মেনুতে আজকে রয়েছে চিকেন আর লুচি। আসলে সকালে যে চিকেন করেছি রাতে, সেই জন্য এমনি তো রাতে আমাদের রুটি হয়, অন্য কিছু না। তো আজকে রুটির পরিবর্তে একটু
লুচি হবে, লুচি আর চিকেন। এই যে ময়দা ময়ান টয়ান দিয়ে রেডি করে নিয়ে এসেছি, এবার এটা মেখে নেব। আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন এই যে আমার সোনু পড়তে বসেছে, মানে সারা ঘরে বইয়ের থেকে খাতার থেকে সব ছিটানো, এমনকি স্কুলে যে টিফিন বক্সটা নিয়ে গেছিলো সেটাও তখন ওর বার করার সময় মনে হয়েছে, মানে পড়তে বসে। তো যাই হোক, রাত্রিরের লুচি তো হয়ে গেছে, সবাইকে ডিনার দিয়ে দিচ্ছি, লুচি আর চিকেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।